এক বনে ছিল এক দুষ্টু সিংহ। সে ছিল ওই বনেরই রাজা, কিন্তু তার অত্যাচারে বনের অন্যান্য পশু পাখি খুব অতিষ্ঠ ছিল, খুব ভয়ে ভয়ে তাদের জীবন কাটত। এখনো আমার জন্য খাবার নিয়ে আসলো না। প্রতিদিন সকালবেলায় বলেছে আমার জন্য খাবার নিয়ে আসতে। ওরা কি জানে না আমার পেটে সকালবেলায় ক্ষুধা লেগে যায়? এখন পর্যন্ত কেউ আমার জন্য কোনো খাবার নিয়ে আসলো না। মন চাচ্ছে এখনই দৌড়ে গিয়ে সবগুলোর ঘাড় মুটকে খেয়ে ফেলি। এই যে হুজুর, আপনার জন্য খরগোশ ধরে নিয়ে এসেছি আজকের। খুব বড় কোনো কিছু পাইনি। এত দেরি কেন? তুই কি জানিস না যে আমার সকালবেলায় ক্ষুধা লেগে যায়? আর এই একটা ছোট্ট খরগোশে আমার কি হবে? দুটো খরগোশ নিয়ে আসতি তাও তো হতো। আচ্ছা যাক, এখন যা, আমার সামনে থাকলে তোকেও চিবিয়ে খেয়ে ফেলবো। মন খারাপ করে ওই দিনের মতো শিয়ালটি চলে গেল অন্য পশুদের কাছে। কি শিয়াল মামা, এভাবে আর কতদিন? সিংহের ভয়ে আমরা তো অতিষ্ঠ, সবাইকে প্রাণ দিতে হচ্ছে, কেউ কেউ ভয়ে বন ছেড়ে পালিয়ে যাচ্ছে। এভাবে আর কতদিন চলবে? সিংহের ভয়ে একটা হরিণ হার্ট অ্যাটাক করে মারা গেছে, এভাবে আর চলতে পারে না। আমারও অনেক খারাপ লাগছে। সিংহকে শাস্তি দিতেই হবে। আমরা সবাই মিলে বুদ্ধি বের করি চলো। কিন্তু কি করা যায়? সিংহের সাথে তো আমরা পারবো না। সিংহ অনেক বড় শক্তিশালী, আর আমরা ছোট ছোট প্রাণী, আমাদের কোনো শক্তিই নেই সিংহের তুলনায়। আমাদের যে পাশের গ্রাম আছে না, সেই গ্রামে কোনো কৃষকের একটা ভালো গরু আছে, বেশ বড় সড়ো শক্তিশালী। আমি শুনেছি তার অনেক বুদ্ধি, তার সাথে আলাপ করা যেতে পারে। আমিও এই চিন্তা করছি। আজই আমি তার সাথে দেখা করব। দেখি সে আমাদের কোনো উপকার করতে পারে নাকি। ও গরু ভাই, ব্যস্ত নাকি? আরে শিয়াল পণ্ডিত যে, কি খবর তোমার? অনেক দিন পর, দেখি না তো খুব একটা। কিভাবে দেখবে? আমরা সবাই অনেক দুঃখী। সিংহের জন্য আমাদের দিন রাত সব এক হয়ে গেছে। আমরা ভয়ে কোথাও বের হতে পারি না। আমিও শুনেছি এই সিংহ রাজা নাকি অনেক খারাপ, অনেক দুষ্টু, তোমাদের সবাইকে খেয়ে ফেলছে। সেই জন্যই তো আজ তোমার কাছে এসেছি। তোমার অনেক বুদ্ধি, যদি একটু বুদ্ধি দাও, আমরা যদি সিংহ থেকে বাঁচতে পারি খুব ভালো হয়। ঠিক আছে, সাহায্য যখন চেয়েছো, সাহায্য তো করতেই হবে। তুমি কালকে সকালবেলা সিংহকে বলবে পুকুর ঘাটের সামনে আসতে, আমি সেখানে থাকবো। তুমি বলবে যে কোনো খাবার পাওনি, বড় একটা খাবার পুকুর ঘাটের ওখানে আছে, ঠিক আছে? পরের দিন সকালবেলা গরুর বুদ্ধি অনুযায়ী শিয়ালটি গেল সিংহের কাছে। কিরে, আমার খাবার কোথায়? একদম যে খালি হাতে এসেছিস। মহারাজ, আজকের কোনো খাবার পাইনি, তবে আপনাকে একটা খবর দিতে পারি। আমাদের পশ্চিম দিকে যে পুকুর পাড়টা আছে না, সেই পাড়ে একটা নাদুস নুদুস বড় গরু এসেছে। আমি তো তাকে ধরতে পারবো না, কারণ আমি ছোট। আপনি চাইলে সেটা নিয়ে আসতে পারেন। আর যদি ওটা ধরতে পারেন, আপনাকে আর 5-7 দিনে কিছু খেতে হবে না। 5-7 দিন বসে অত বড় গরু খেতে পারবেন। আপনার আর খরগোশ মুরগি খেয়ে থাকতে হবে না। বাহ, তুই তো আমাকে অনেক বড় একটা খুশির খবর দিলি। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। কি রে গরু, এত বোকা কেন তুই? তুই আমার বনে এসেছিস ঘাস খেতে, আর আমি তোকে ছেড়ে দেব? আজ আমি তোকে খাবো। তোকে যদি মেরে ধরে নিয়ে রাখতে পারি, আমার 6-7 দিনে আর খাবারের চিন্তা করতে হবে না। আর অনেক দিন হয় গরুর মাংস খাই না, খুব ভালো লাগবে। ও মহারাজ, আপনি আপনার বোনের ঘাস খাবো আর আপনি তার প্রতিদান নেবেন না তা হয়, কিন্তু এখন যদি আপনি আমাকে খান তাহলে তো 5-7 দিন খেতে পারবেন না। আজ 3 দিন ধরে আমি উপোস, তাই তো এখানে ভয়ে ভয়ে আপনার বনে এসেছি, না হলে তো কখনো আসি না। 3 দিন ধরে না খেয়ে খেয়ে আমার গায়ে কোনো মাংসই নেই, আপনি আবার কি খাবেন? হাড্ডি? এক কাজ করুন, আমি সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে ঘাস খাই, ঘাস খাওয়ার পর যখন আমি মোটা হয়ে যাব তখন আপনি খাবেন নাদুস নুদুস গরু, কত মজা লাগবে। তা অবশ্য তুই ঠিকই বলেছিস। সত্যিই তো তোর গায়ে কোনো মাংস নেই। যাক, তুই এখন খা, বিকেলে আমি আবার আসবো। বিকেল হতেই সিংহটি আবার আসলো গরুকে খেতে। কি রে গরু, তোর খাওয়া শেষ হলো? কই, তুই তো আগের মতোই আছিস, বেশি একটা তো মোটা হসনি।
আপনার জন্য মোটা হতে গিয়ে আমি সারাদিন অনেক বেশি ঘাস খেয়ে ফেলেছি। এখন আমার বদহজম হয়েছে, আমার গায়ে যা ছিল তাও নেমে গেছে। কি যে করি মহারাজ, আপনি এক কাজ করেন, আপনি যখন এতই গরুর মাংস খেতে পছন্দ করেন, আমি আজকের বাসায় যাই, কাল আবার এসে ঘাস খেয়ে মোটা হয়ে তারপর বিকেলে আপনি খাবেন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকের যা, কালকের এসে এখান থেকে সব ঘাস খেয়ে মোটা হয়ে যাবি। যাই, সকাল তো হলো, দেখি গরুটা আসছে নাকি নাকি আবার আমাকে ফাঁকি দিল। হ্যাঁ গরু শোন, তুই কিন্তু আজকে খুব ভালোভাবে ঘাস খাবি, খেয়ে মোটা হবি, বিকেলে আমি আজকে তোকে খাবোই খাবো, মনে রাখিস। ঠিক আছে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না মহারাজ। বিকেলবেলা আবার সিংহটি আসলো। কিরে গরু, খাওয়া কি হলো? হ্যাঁ মহারাজ, খাওয়া হলো, কিন্তু আমি তো মোটা হইনি। ওই ছুতোতে আজ আর চলবে না, দুদিন ধরে না খাওয়া, আমার খুব ক্লান্ত লাগছে, হাঁটতেই কষ্ট হয়ে যাচ্ছে, আমার অনেক ক্ষুধা লাগে, প্রতিদিন আমাকে খেতে হয়। আজকের তোকে খাবই, যা তুই মোটা হ আর চিকন থাক। ঠিক আছে মহারাজ, আপনি আমাকে খাবেন। এর আগে আমি একটু গোসলটা সেরে নিই, গোসল করে এসে তারপর আপনার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনি মজা করে আমাকে খাবেন, আমার গায়ে অনেক ময়লা তো। আচ্ছা তাহলে যা। কিরে, তুই যে একদম পানির মাঝখানে চলে গেলি, এখন আসছিস না কেন? এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস। না মহারাজ, আমার অনেক ভয় লাগছে, আমি আসবো না, আমাকে খাবেন না। তুই কি মনে করেছিস আমি পানিতে নামতে পারি না? দাঁড়া, আমি পানিতে নেমেই তোকে খাবো। তখন ছিল গ্রীষ্মকাল। গ্রীষ্মের গরমে পুকুরের পানি অনেকটাই কমে গিয়েছে, আর পানির নিচে ছিল অনেক কাদা। যখনই সিংহটা পুকুরে লাফ দিয়ে নামলো, তখনই কাদায় আটকে গেল। এই বোকা গরু, তুই এটা কি করলি? তুই নিজেও পুকুর থেকে উঠতে পারছিস না, আর আমাকেও এই পুকুরে ফেললি। এখন আমি এই কাদার মধ্যে উঠবো কিভাবে? এমনিতেই আমি অনেক ক্লান্ত, তুইও মরবি আর আমিও মরবো। মহারাজ, আপনার কি কোনো মালিক আছে? আমি এই বনের রাজা, আমার আবার মালিক থাকবে কি? কিন্তু আমার মালিক আছে, আমার মালিক আমাকে এসে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে। কিছুক্ষণ পর গরুর মালিক এসে গরুকে নিয়ে গেল, আর সিংহটি পুকুর থেকে উঠতে না পেরে কিছুদিন পর ওখানেই মারা গেল। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক দিও, শেয়ার করো।